যারা আজ সুদের বিরুদ্ধে বলতে গেলে বাধা দেয়, ঘুষের বিরুদ্ধে বলতে গেলে বাধা দেয়, এরা কখনো এরা কখনো এরা কখনো ইমানদার হতে পারে না। এরা জারর সন্তান। কথা কি বুঝতে? যে ব্যক্তি রমাদান পাইল, নিজের গুনাহগাতাকে মাফ করে নিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বলছেন, আমি কিছু কিছু স্বামী যারা রয়েছেন, স্বামীরা আপনাদেরকে বলতে চাই, আপনারা বাসায় গিয়ে আপনারা এরকম আপনার স্ত্রীকে সালাম দিবেন। এখন একজন বলতেছে আমি সালাম দিব শরম লাগে হুজুর, কিভাবে সালাম দেব? আরে বেটা, শরম লাগে মানে তুই 3 ছেলের বাপ হয়েছিস, 3 ছেলের বাপ হতে গিয়ে শরম নাই? তুই সালাম মাত্র এই ইসলামিক একটা সালাম, এইটা বিনিময় করতে গিয়ে শরম লাগে? 3 ছেলের বাপ হইয়া আবার আজকে বলতেছে কি আমি শরম লাগতেছে। তুই মেয়ানা মরদ রে, তুই মেয়ানা মরদ। আল্লাহ যেটা বলতেছেন সুদ খাওয়া যাবে না, তো যাবেই না। তো সুদ খাও কেন? তোমার ইমানের দুর্বলতা আছে। আরেকটি বিষয় ক্লিয়ার করি, আমরা যে এখান থেকে আলোচনা করি, বয়ান দেই, আমরা তো ফেরেশতা নয়। আমাদের কথার মধ্যে ভুল ত্রুটি এগুলো থাকবেই। আমরা তো আর ফেরেশতা নয় যে আমাদের ভুল থাকবে না, এমন নয়। আমরা তো মানুষ। যে মানুষ সে ভুল করবে, ভুল যে করে সে মানুষ, আর ভুল যে করে সে মানুষ নয়। কথা কি বুঝতেছেন? তো আমাদের এখান থেকে আলোচনা করা হয় 2-1টা কথা হতে পারে, একটু 19-20 হতে পারে, তাই বলে আপনি একেবারে মাইন্ডে নেবেন তা নয়। আরেকটি বিষয়, আমরা সুদের কথা বলতে গেলে আপনার গায়ে জ্বলে কেন? তার মানে আপনি সুদ খান? জায়গা মতো বাড়ি লাগছে বিদায় মিডিয়াকে রেকর্ডিং করতে নিষেধ। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস, আমরা রহমতের মাস পাড়ি দিয়ে আমরা পেয়েছি, মাগফিরাতে আমরা স্থাপিত হয়েছি। আমরা এখন এক ভাই বলতেছে যে রমজান পাইছে, এখনো মানুষ হেদায়েতের পথে আসতে পারে না। হুজুর এই বিষয়ে কিছু বলেন। আমি বলবো এটাই যে আমি জানি না যে আমার আমল নামা কেমন অবস্থা, আমি কি হেদায়েত পাইছি না পাইনি, এই বিষয়ে আমি তো নারাজ। আমি তো জানি না যে আমার ইমান ঠিক আছে না নাই, আমল ঠিক আছে না নাই, এই বিষয়ে আমি জানি না। আর মানুষের কি দেখব? কথাটা এরকম। আমি জানি না যে আমার এই হালতের কি অবস্থা, ইমানের হালতের কি অবস্থা, আমি হেদায়েত পাইছি না পাই না, এই বিষয়ে আমি জানি না। আমি অন্যেরে গুতাবো কেন? কথা কি বুঝতে পারছেন? কথায় আছে না, নিজে ভালো জগৎ ভালো, নিজে ভালো জগৎ ভালো। রমাদান আছে আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি সুন্দর করে জানায়া দিচ্ছেন, এটা আমরা সবাই জানি, সবাই শুনছেন। 1500 বছর আগেও এই আয়াতটা নিয়ে আলোচনা হয়েছে। 1500 বছর আগেও কোরআনুল কারীমের এই আয়াতটা নিয়ে আলোচনা হয়েছে। পুরাতন আয়াত। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এই আয়াতে যা বলা হয়েছে, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে লাভ আছে। তাকওয়া যদি না অর্জন করতে পারি, বান্দা রমাদান পাইলো, নিজের গুনাহগাতাকে মাফ করে নিতে পারলো না, ওই বান্দা ধ্বংস হোক। আল্লাহর নবী বলছেন আমিন। আল্লাহর নবী বলছেন কি? আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা রমাদান পাইছি, রমাদানের মূল্য বুঝতেছি না। তারাবির সময় তারাবি পড়া বাদ দিয়ে ডাব চুরি, কে কার চুরি, এই চুরি সেই চুরি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আছে না নাই যুবক ভাইরা? আছে না নাই? বলেন এরকম হচ্ছে কি হচ্ছে না? ভাই রমাদান পাইছে, নিজে কি আল্লাহ ভীতি করুন, পরহেজগার হন, মুত্তাকি হন।
আল্লাহওয়ালা হয়ে যান। আল্লাহ কোরআনে বলতেছেন, ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও সিয়ামটা ফরজ করা হয়েছিল, শুধুমাত্র এটার জন্য লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো, আল্লাহর ভয় অন্তরে রাখতে পারো। বুঝতে পারছেন? আমি দেখেছেন আমার জুমার আলোচনাতে এরকম একটা মুরব্বী বাধা দিয়েছিল, তো এটার রহস্য আজকে ফাঁস করব। সেদিন বাধা দেওয়ার কারণ হচ্ছে এটাই, আমি খুব গভীর চিন্তা করে দেখলাম যে এটার জন্যই ওই মুরব্বী বাধা। আলোচনা করেছিলাম সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আল্লাহর ভয় অন্তরে রাখো, তাকওয়া অর্জন করো। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। সুদ আর ঘুষ এই দুইটা নিয়ে এই দুইটা পয়েন্ট তুলে ধরছি, ধরার কারণে পরের জুমায় রমজানের দ্বিতীয় জুমায় আমাকে বাধা দিয়েছে। এটার কারণেই এই সুদ আর ঘুষ নিয়ে আলোচনা করার কারণে বাধা দিয়েছে। জয় মিডিয়া, ক্যামেরা বন্ধ। কি শুরু করেছেন আপনি? তো কথা শুনতেছেন না, বন্ধ করেন। যেই মুরব্বী বাধা দিয়েছে ওই মুরব্বীকে সুদখুরি, ঘুষখুরি এই বেটাই বলছে যে হুজুরকে বলে দিয়েন যে মিডিয়ায় রেকর্ডিং করতে নিষেধ। দেখছেন কারবারটা? দেখেন বেটা, তুই সুদখুর, সুদ, ঘুষখুর, ঘুষ খাইতেই আসিস আর রমাদানের রোজা আসিস নাকি? আল্লাহর সাথে ফাজলামি শুরু করছস? বেটা, সুদ যারা খায়, সুদ যারা খায়, সবাই খেয়াল করো, সুদ যারা খায় কিয়ামতের দিন এদের দেখবেন, কিয়ামতের দিন এদের পেটগুলো থাকবে মোটা হয়ে থাকবে, এত বড় বড় হয়ে থাকবে পেট, বিশাল বড় পেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলবে সবাই, আল্লাহ এরা কারা? বলবে এরা দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই বটপারেরা। দেখো এদের পেটের মধ্যে দেখবেন সাপ, বিচ্ছু, পোকা এগুলো চলাচল করতেছে। সুদ যারা খায় তারা মায়ের সাথে জেনা করে। কথা কি বুঝতে পারছেন? মায়ের সাথে জেনা যদি কাউকে করতে দেওয়া, কোনো সন্তানকে যদি তার মায়ের সাথে জেনা করতে দেওয়া হয়, সে সন্তান কি জেনা করবে? করবে? করবে না। তাহলে আপনি সুদ খান কেন? কথা তো এটাই আসতেছে। আপনি তাহলে সুদ খান কেন? এই সুদের বিরুদ্ধে বলার কারণে রমজানের দ্বিতীয় জুমাতে আমাকে বাধা দিয়েছে। সুদখোরের নিয়ে আলোচনা করার কারণে আমি খুব ভালো করে গবেষণা রিসার্চ করে দেখলাম যে আমি সুদখোরের আলোচনা করার কারণে, প্রথম জুমায় সুদখোরের আলোচনা করার কারণে, সুদের কথা বলার কারণে পরে রমজানের দ্বিতীয় জুমায় আমাকে বাধা দিয়েছে। তার মানে এখানেই বোঝেন সুদখোরের আলোচনা, এটা পয়েন্টটা বলার সাথে সাথে পরের জুমায় আমাকে বাধা দিয়েছে। এই নগর মানুষ খেয়াল করে রাখেন, যারা আজ সুদের বিরুদ্ধে বলতে গেলে বাধা দেয়, ঘুষের বিরুদ্ধে বলতে গেলে বাধা দেয়, এরা কখনো ইমানদার হতে পারে না। এরা জারর সন্তান। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যেটা বলতেছেন সুদ খাওয়া যাবে না, তো যাবেই না। তো সুদ খাও কেন? তোমার ইমানের দুর্বলতা আছে। আরেকটি বিষয় ক্লিয়ার করি, আমরা যে এখান থেকে আলোচনা করি, বয়ান দেই, আমরা তো ফেরেশতা নয়। আমাদের কথার মধ্যে ভুল ত্রুটি এগুলো থাকবেই। আমরা তো আর ফেরেশতা নয় যে আমাদের ভুল থাকবে না, এমন নয়। আমরা তো মানুষ,
যে মানুষ সে ভুল করবে, ভুল যে করে সে মানুষ, আর ভুল যে করে না সে মানুষ নয়। কথা কি বুঝতেছেন? তো আমাদের এখান থেকে আলোচনা করা হয় দুই একটা কথা স্লিপ অফ টাং হতে পারে, একটু 19-20 হতে পারে, তাই বলে আপনি একেবারে মাইন্ড নেবেন তা নয়। আরেকটি বিষয়, আমরা সুদের কথা বলতে গেলে আপনার গায়ে জ্বলে কেন? তার মানে আপনি সুদ খান? জায়গা মতো বাড়ি লাগছে বিদায় মিডিয়াকে রেকর্ডিং করতে নিষেধ করছে। তাহলে মূল বিষয় আসি, রমাদান পাইলো, বান্দা নিজের গুনাহগাতাকে মাফ করে নিতে পারলো না, ওই বান্দা ধ্বংস হোক। আল্লাহর নবী বলছেন আমিন। তাহলে প্রিয় ভাইরা, রমজান পাইলেন কিন্তু রমাজান এটার মূল্য করলেন না, মূল্যায়ন করলেন না। আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ প্রিয় ভাই। আরেকটি বিষয় ক্লিয়ার করি, বিষয়টা হলো যে অনেকে আবার এরকম আল্লাহর ভয় তো অন্তরে রাখতেই চায় না, সারাক্ষণ রোজা রেখেও গীবত কিলিগিরি করে, আছে না নাই? সাবধান হয়ে যাও, গীবত করো না, গীবত করো না। এর আগেই কিন্তু আলোচনা করছিলাম একবার গীবত নিয়ে, গীবত করো না। হাজিরিন, আমরা কিন্তু ফেরেশতা নয় যে আমাদের ভুল ত্রুটি থাকবে না, আমাদের ভুল থাকবে, আমরা মানুষ, আমরা কি মানুষ। তো সুদের বিরুদ্ধে বলতে গেলে আপনার চলে, তার মানে আপনি কি, আপনার ইমানের দুর্বলতা আছে। আপনি যতই রোজা রাখেন, সুদ খাইতেছেন, যে সুদ খাইতেছেন, ঘুষ দিচ্ছেন, কিস্তি কিস্তি। আজকাল মা বোনেরা এরকম কিস্তি 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 ভরে গেছে সমাজে, কিস্তি আছে না নাই? দেখবেন স্বামীকে যখন এইরকম সালাম দিতে বলা হয়, মা বোনেরা যারা, তারা স্বামীকে সালাম দিতে পারে না, চায় না, কিন্তু স্বামীকে বাদ দিয়ে কিস্তি আলা যখন আসে কিস্তি টাকা তুলতে, তখন দূরের থেকে বলে আসসালামু আলাইকুম ভাই, ঠিক কিনা বলেন? কিন্তু স্বামীকে যদি বলে সালাম দিতে বলা হয়, সে আর দিতে চায় না। আবার কিছু কিছু স্বামী যারা রয়েছে, স্বামীরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা বাসায় গিয়ে আপনারা এরকম আপনার স্ত্রীকে সালাম দিবেন। এখন একজন বলতেছে আমি সালাম দিব, শরম লাগে হুজুর, কিভাবে সালাম দেব? আরে বেটা, শরম লাগে মানে? তুই 3 ছেলের বাপ হয়েছিস, 3 ছেলের বাপ হতে গিয়ে শরম নাই? তুই সালাম মাত্র, এই ইসলামিক একটা সালাম, এইটা বিনিময় করতে গিয়ে শরম লাগে? 3 ছেলের বাপ হইয়া আবার আজকে বলতেছে কি আমি শরম লাগতেছে। তুই মেয়া না মরদ রে, তুই মেয়া না মরদ। রমজানের রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন আমাদের তাকওয়াকে ভালো করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, এবং ঈমানটা মজবুত রাখার জন্য। তারাবির সময় তারাবি পড়া বাদ দিয়ে যুবক ভাইয়েরা, কিছু কিছু যুবক ভাইয়েরা এরকম অন্যের গাছের ডাব, অন্যের গাছের আম, অন্যের গাছের খিরা কিছু আর বাধ্যই না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, আপনি রমাদান পাইছেন, রমাদানের মূল্যটা বোঝেন। আমি আপনাকে বলতে চাই, আমি আব্দুল্লাহ অনেক মিয়াজি আপনাকে বলতে চাই, আপনি রমাদান পাইছেন, নিজেকে নতুন রূপে পরিবর্তন করুন, ঈমানটা মজবুত করুন, তাকওয়া অর্জন করুন, আল্লাহর ভয় অন্তরে রাখুন। সুদ খাওয়া ছেড়ে দেন, ঘুষ খাওয়া ছেড়ে দেন, হারাম খাওয়া ছেড়ে দেন, কিস্তি জীবনে আর নিব না, হাত তুলে দেখান। কিস্তি আর কোনোদিনও, আমার বউকে আমি কিস্তির টাকা আর কিস্তি নিতে দিব না, হাত তুলে দেখেন, দেখেন দেখেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কিস্তির মানুষ যখনই আসে, তারা দূর থেকে সালাম দেয়, 10 হাত দূর থেকে, কিন্তু স্বামীকে সালাম দিতে চায় না।
হায় রে কপাল, বিয়ে করে লাভ কি হলো, ঠিক না? সম্মানিত হাজিরিন, কথা বলতে বলতে অনেক কথা আসে যায়। আমি আবার আমার একটা অভ্যাস, দেখেন, কথা বলতে বলতে কথা মানে মনে হয় বলতেই থাকি, ছাড়তে চাই না, এইরকম মনের ভিতর হতেই থাকে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝদান করুক। মাগফিরাত, আমরা যে মাগফিরাত পাইছি, এই মাগফিরাতের 10টা যেন আমরা পরিপূর্ণভাবে রোজাটা রাখতে পারি। আবার হ্যাঁ, আরেকটি কথা, আমরা যে এই যে নাজাদের যে 10 দিন যখন আসে, 10টা দিনে, এই 10টা দিনে দেখা যায় মা বোনেরা এবং যুবক ভাইয়েরা সবাই এরকম মার্কেটে যাওয়া বেশি দেখা যায়। অথচ এই 10টা দিন আর গুরুত্বপূর্ণ, নাজাত মানে কি জাহান্নাম থেকে মুক্তি, মাগফিরাত, পানাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, সব সময় রহমত, আল্লাহ তাআলা তার বান্দাদের উপর রহমত নাযিল করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করে, মাগফিরাত করে। এই মাগফিরাতে আল্লাহর কাছে বেশি বেশি চাও, দোয়া করো বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করো। কথা কি বুঝতে পারছেন? মা বোনেরা এরকম 10টা, যখন রমজানের যে 10টা দিন থাকে নাজাতের, ওই 10টা দিনে কেনাকাটা, বাজার সাজার, এগুলো নিয়ে মাতোয়ারা বেশি থাকে। কথাখান ঠিক কিনা? তো আপনি আপনার বিবেককে ট্রাই করে দেখেন, রমজানের যে রহমতের 10টা দিন চলে গেল, রমজানের যে 10টা দিন চলে গেল, কি করলেন? নিজেকে কতটুকু তৈরি করতে পারছেন যে হেদায়েতের পথে আমরা আসতে পারছি? কতটুকু নিজের বিবেককে ট্রাই করে দেখেন, কতটুকু আসতে পারছি? আজকে রোজা গেলে 11টা রোজা যাবে, মাগফিরাতের যেই প্রথম এটা চলে যাবে। আজকে গেলে 11টা রোজা চলে গেল, আমাদের হাত থেকে 11টা রোজা চলে গেল। বিবেককে ট্রাই করে দেখেন। আবার দেখা যায় রমাদান শেষ শুরু হয়ে যায় এই যে ধুম, চাঁদ ঈদ যখন আসে তখনই গান বাজনা, বক্স টক্স, এটা ওটা এনে বাজান শুরু করে দেয়। তো রমাদান পাইয়া লাভ কি হলো তোমার? রমাদান পাইয়া লাভ কি হলো তোমার? তুমি আল্লাহর ভয় অন্তরে রাখতেই পারলে না, লাভ কি হলো? রমাদান পাইছেন, রমাদানের মূল্য বোঝেন, রমাদানের মূল্য বোঝেন। আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে রাখো। যুবক, তুমি গান শোনো না, গানে আসক্ত হয়েও না। বহু গান শুনছেন আর শুনেন না, নিজেকে পরিবর্তন করুন, আল্লাহর ভয় অন্তরে রাখুন। রমাদান পাইলো যে ব্যক্তি, রমাদান পাইলো, নিজের গুনাহগাতাকে মাফ করে নিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বলছেন, আমিন।